হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো ভগবদ গীতার দ্বিতীয় প্রতিশ্রুতি। ভগবান আমাদেরকে ভগবদ গীতায় দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর প্রতিশ্রুতিটি কি দিয়েছেন আমরা আজকে সেটাই জানবো। ভগবদ গীতার শুরুতে আমরা দেখতে পাই অর্জুন খুব বিষাদ, খুব মোহ, খুব দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একের পর এক তার দুঃখের কথা বলতে লাগলেন। কি দুঃখের কথা? তিনি তার পিতামহ, তিনি তার পিতামহ ভীষ্মকে, তিনি তার গুরুদেব দ্রোণাচার্যকে, তিনি তার ভাতৃবর্গ, পিতৃবর্গ এবং তার আত্মীয় স্বজনদের বধ করতে হবে। তার দুঃখ এটাই যে তারা যদি বধ হয়ে যায় তাহলে আমার রাজ্য প্রাপ্তি হয়ে কি লাভ? কাদের নিয়ে আমি সুখ করব? কাদের নিয়ে আমি এই রাজ্য সুখ উপভোগ করব? তার এসব কথা ভেবে তার মন অত্যন্ত বিষাদগ্রস্ত হয়েছিলেন এবং তিনি ভগবানকে সে বিষাদের কথা জানাচ্ছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে কিছুই বলেনি। দ্বিতীয় অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে বলছেন, কুতস্ত কস্মানামিদম বিষমে সমোপস্থিতম অনার্যা জ্যেষ্ঠমাস্বর্গ মকীর্তিকরম অর্জুন। হে অর্জুন, যাদের কথায় তোমার শোক করা উচিত নয় সেসব অনার্যদের মতো শোক করা তোমার মতো বীরের পক্ষে তা কাম্য নয়, তা সঠিক নয়। জাগতিক আত্মীয় পরিজনের প্রতি তুমি যে শোক দেখাচ্ছ, তুমি যে মায়া আসক্ত হয়ে পড়েছে, সেই মায়া আসক্ত তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত করে দেবে। অবশেষে তোমার যশরাশি বিনষ্ট হবে। তোমার মতো বীরের এই জাগতিক আসক্তি, আত্মীয় পরিজনের আসক্তি করা ঠিকই নয়। তুমি তা বাদ দিয়ে দাও, কেননা আমি তোমাকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করব। যে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করলে তোমার মোহ থাকার কথাই নয়। তাহলে প্রশ্ন হলো, কি সেই আত্মতত্ত্ব জ্ঞান? সেই আত্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যুগে বলেছেন, মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনঃ মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতির স্থানে কর্ষতি। অর্থাৎ হে অর্জুন, এই জড় প্রকৃতির বিভিন্ন জীব, সমস্ত জীব আমার সনাতনের বিভিন্ন অংশ, অর্থাৎ আমার দেহের আমার বিভিন্ন অংশ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমি অর্জুন এবং আপনারা সবাই ভগবানের কি বিভিন্ন অংশ মাত্র, ভগবানের অংশ। তার মানে আমরা আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা ভগবানের অংশ। সুতরাং আমরা যদি ভগবানের অংশ হই, অর্জুনও ভগবানের অংশ। অর্জুন যদি ভগবানের অংশ হয়, দুর্যোধন অংশ, ভীষ্ম ভগবানের অংশ, কৃপাচার্য, দ্রোণাচার্য সকলেই ভগবানের বিভিন্ন অংশ। কিন্তু জড়জাগতিক জীব জড়া প্রকৃতির কবলে পড়ে কঠোর সংগ্রাম করছে এবং তাদের প্রকৃত পরিচয় তারা ভুলে গেছে। তারা যে ভগবানের বিভিন্ন অংশ, ভগবানের অংশ, তা তারা ভুলে গেছে। হে অর্জুন, তুমিও আমারই অংশ, তাই তোমার শোক করা উচিত নয়। কেননা অর্জুন, তুমি আমার অংশ, ভীষ্ম আমার অংশ, দ্রোণাচার্য আমার অংশ এবং তোমাদের আত্মীয় স্বজন পরিজন যা আছে সবে আমারই অংশ। সবকিছুই আমি। তাহলে সবকিছুই আমি। সুতরাং এটাই হলো আত্মতত্ত্ব বিজ্ঞান। এই আত্মতত্ত্ব বিজ্ঞান জানলে কি হবে? ভগবদ গীতার 4র্থ অধ্যায়ে বলা হয়েছে, যজ্ঞাতা না পুনরমোহমেবং যস্যসি পাণ্ডব येन ভূতন্য শেষেন দক্ষিণাত্মানথুময়ী। এই আত্মতত্ত্ব বিজ্ঞান লাভ করলে কি হবে? আত্মতত্ত্ব বিজ্ঞান লাভ করলে তুমি আর মোহগ্রস্তই হবে না, তুমি আর আসক্তিগ্রস্ত হবে না। অর্থাৎ জীব যে আমার বিভিন্ন অংশ, তুমি যদি এই বিজ্ঞান লাভ করতে পারো, তাহলে তুমি আর কি হবে না? মোহগ্রস্ত হবে না, তুমি আর আসক্তিগ্রস্ত হবে না। তাহলে আমরা একটা সামারিটা নিই। ভগবদ গীতার দ্বিতীয় প্রতিশ্রুতিটি ভগবান আমাদেরকে কি দিয়েছেন? যজ্ঞাতানমহর্ম এবং যস্যসি পাণ্ডব। অর্থাৎ তুমি যদি আত্মজ্ঞান লাভ করো তাহলে তুমি আর কি হবে না? মোহগ্রস্ত হবে না। সুতরাং আমরা যদি আত্মতত্ত্ব বিজ্ঞান অর্থাৎ আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ, এই বিজ্ঞান যদি জানতে পারি তাহলে আমরা কি হবে না? মোহগ্রস্ত হবে না। সুতরাং ভগবদ গীতার দ্বিতীয় প্রতিশ্রুতিটি হলো আমরা কখনো মোহগ্রস্ত হব না।
আমরা যদি আত্মতত্ত্ব বিজ্ঞান লাভ করি তাহলে আমাদের আর মোহগ্রস্ত হব না, যা জাগতিক আসক্তি। আমাদের আর জাগতিক আসক্তি এবং আমরা মোহগ্রস্ত হবই না। হরে কৃষ্ণা।